মেঘলা, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটির অনেক দলের নেতারাও এই আন্দোলনকে যেন উস্কে দিল, সেরকমটা হলো। কিভাবে দেখেন সেটা? পাশাপাশি একটা প্রশ্ন, জেনজি মানে কি ঔদ্ধত্যতা? জেনজি তো আমরা জানি তারুণ্যকে আমরা সকলে ধারণ করে এগিয়ে যাবে, এটা খুব পজিটিভলি দেখতে চাই। কিন্তু ঔদ্ধত্যটা একটা দেখতে পাচ্ছি, আ যেটা আসলে কাঙ্ক্ষিত না। প্রথমত ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আমরা একটা বিবৃতি দিয়েছিলাম ছাত্র দলের পক্ষ থেকে যে প্রথম দিন যেদিন জলাবদ্ধতার কারণে পরীক্ষাটা সংগঠিত হয়েছে সেটার কারণে আমরা কিন্তু নিজেরাই প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে যখন উস্কে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে এটা নিয়ে কথা বলা হচ্ছে এবং ডাকসুর সেন্ট্রাল পর্যায়ের একজন প্রতিনিধি এটা উস্কে দিচ্ছেন, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আন্দোলনটা অন্যদিকে রূপান্তরিত হতেও পারে, এভাবেও হয়তোবা ফ্যাসিস্টের প্রবেশ হতেও পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন একটা নতুন ভাবে শুরু হচ্ছিল এবং তারা নতুন ভাবে আরেক জুলাইকে ফিরিয়ে আনছে এরকম কথা বলছিল। তো সেই ক্ষেত্রে আমরা যখন গেলাম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল ওখানে যাই এবং আমরা বোঝানোর চেষ্টা করি শিক্ষার্থীদের, যেহেতু তারা একদমই তরুণ এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের বয়স 17-18 বেশি হবে না, তো তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা আসলে কিছু দল আছে উস্কে দেওয়ার মতো সেই বিষয়গুলোকে সে মাথায় আনছে। যেমন ধরা যাক, গত ফ্যাসিস্ট রেজিমের সময় আমাদের প্রশ্ন প্যাটার্নে এমনই কিছু পরিবর্তন এসেছে, যেমন অটো পাসের কথা যদি আমরা দেখি, আমরা তো 18 ব্যাচ, আমরা 18 সালে এইচএসসি দিয়েছি, আমাদের সময় ফিজিক্সের প্রশ্ন কিন্তু এরকমই টাফ ছিল। পরবর্তী সময় এখন এসে কেন 7টা সৃজনশীল, এই যে আমরাও কিন্তু 7টা সৃজনশীল দিয়ে এসেছি, কিন্তু এখন এসে এই মন্তব্যগুলো করা যে আমি 12,000 প্রশ্ন পড়ে এসে মাত্র 3টা প্রশ্ন কমন পেয়েছি, এটা তো সৃজনশীল প্রশ্ন প্যাটার্নের ক্ষেত্রে হবে না। কিন্তু তাদের মাথায় যে ওই একটা প্যাটার্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে অটো পাসের বিষয়টা, এই বিষয়টাকে আরো ভাবে ইম্প্রোভাইজ করে একটা গোষ্ঠী আছে, তারা অনুপ্রবেশ করার জন্য আমার মনে হয় যে এইভাবে ঢুকে গেছে।